এই যে আমরা সবাই মিলে একটু গল্প টল্প করছি, আর নিসার্গের জন্মদিন কালকেই জন্মদিনে আমরা কি যেন বাজাবে, স্যাক্সোফোন, আর হলো গিটারিস্ট আসবে, আর ঝিঙ্কু ডান্সও হবে। নিসার্গের মায়ের খুব ইচ্ছা, আর নিসার্গের মামারও খুব ইচ্ছা চুমকি ডান্স, ঝিঙ্কু নকুর চুমকি ডান্স আসবে। চুমকি ডান্স স্টেজটা ফাঁকা যাবে কেন, সেই জন্যই নিসার্গের মামারা বলছে যে চুমকি ডান্স হবে, আর নিসার্গের মামিও কিন্তু বলেছে চুমকি ডান্স চাই, চুমকি ডান্স চাই, চুমকি ডান্স চাই। না না, বুড়ি চুমকি আসবে না, কচি চুমকি আসবে। না না, বুড়ি না, চুমকি কচি। আর আজকে ওই ঘরে আজকে খিচুড়ির প্রোগ্রাম চলছে, একটু দেখিয়ে নিয়ে আসি। যাও দেখিনি চুমকির ডান্স দেখে বৌদি যখন বলেছে, মানে এর বৌদি যখন বলেছে তখন আর না করা যাবে না। হ্যাঁ দেখবে, ওই দেখো সবাই খুশি মনে মনে, সবাই খুশি মনে মনে। আমরা নিচে নাচবো, তোমার দোকানে যদি টাকা থাকে, মানে খুচরো টাকাগুলো ওইগুলো নিয়ে এসো, ওইগুলো ছিটাবো। ওই তো নিচে তাল দেবো। আর এই যে দেখতে দেখতে বুলটি চলে এসেছে, আজকে খিচুড়ি পার্টি হবে। বুলটি চলে এসেছে, যে দেখি, ও বুলটি কি করছো দেখি। এই যে আমাদের বুলটি মাতব্বর, সব কাটাকাটি হয়ে গেছে, আজকে খিচুড়ি রান্না হবে তো এই ঘরে ঘ্যাটের সব জিনিসপত্র হয়ে গেছে। বুলটি চুমকি ডান্সের জন্য সবাই খুশি হয়ে গেছে। বুলটি বসেছিল, আমার জুতোটা ভেঙে গেছে নাকি না দেখি, জুতোর উপর বসেছিল তো, হ্যাঁ জুতোর করুণ অবস্থা হয়ে গেছে খুবই। এবার যেই জিনিসটা হলো বুলটি চুমকি ডান্সে না, চুমকি ডান্স হবে, সেই চুমকি ডান্সে কিন্তু সবাই খুশি, সবাই খুশি হোক আর না হোক, তোমার বর আর আমার বর সবথেকে বেশি খুশি। না না, ওনার বর আমার বর পুরো খুব, আমি জানি না তো ভাই, সবাই কিন্তু ঝুমকি ডান্সে, মানে চুমকি ডান্সে রাজি হয়ে গেছে। মানে ওই যে ঝিঙ্গালালা যে সমস্ত ডান্স হয় না, ওই গিটার আর ওই কি বলে তোমার ওই কি নাম, কারা কারা নাচবে বলা হয়েছে, সেই মেয়েটা আসবে। এতক্ষণ পর রাজি হয়েছে। আছে আছে, এই যে ছোট মামা এসছে আর সবার জন্য চকলেট নিয়ে এসেছে, সবাইকে চকলেট দিচ্ছে, আমাদের সবাইকে চকলেট খাওয়াচ্ছে ছোট মামার, বাচ্চা বুড়ো বুড়ো সবাইকে দিয়েছে। টানটানা, এই যে চলে এসেছে মা বাবা, এই ছোট মামা, আর আমার ভাইও চলে এসেছে। এই যে আমার ভাই বডি বিল্ডার, এই যে ভাই সকালবেলা উঠে 3.5 কিলো মাংস খায়, মানে মাংস মানে চেস্ট, আর হলো ছোলা ভিজানো খায় 1 কিলো, আর ঘি কতটুকু ভাই সকালবেলা বুস্ট করার জন্য? ঘি খাও না? না ভুট্টার ছাতু না, হ্যাঁ 2 লেটটি ভুট্টার ছাতু, বাবা বাবা। আর এই যে আমাদের সবার প্রিয় আদরের ছোট মামা রান্না বসিয়ে দিয়েছে। আগে খিচুড়ি রান্না না ঘ্যাট। আর আমরা এখন এসেছি সুব্রতর দোকানে, নিসা কি যেন খাবে। খুব গরম আজকে, প্রচন্ড গরম, গরমে একটা ভালো লাগছে না। আমি একটু আগে একটু চান করলাম আবার। দাদা ভাইজান কি খাচ্ছে? কি খাচ্ছ তোমরা? কোল্ড ড্রিঙ্কস? কোল্ড ড্রিঙ্কস আর ভালো লাগে না খেতে, ঠান্ডা জলই ভালো খাবে। এই যে এখানে ব্যস্ত, লাইট ফ্যান, এই চেয়ার টেবিল চলে এসছে, বক্স এসে গেছে। সেটআপটা ছোট হয়ে গেছে কারণ এখানে স্যাক্সোফোন বাজবে, একটু ডায়াগ্রাম হবে, তারপর যদি গিটার আসে গিটার হবে, তো ওই জন্য এই সেটআপটা আজকে সেট করুন, কালকে বড় বড় নিয়ে আসবে। ঠিক আছে, আজকে এখন সবাই এখন একটু লাইট দিলে এটা অনুষ্ঠান, একটু লাইট দিলে একটু অনুষ্ঠান লাগতো, লাইট আর ফ্যানটা। লাইট দে, ও শালাও একটা দিয়ে দাও না। এই যে অন্ধকারে লাইট এখনো দেয়নি, লাইট দেয়নি। তোমার ভাইকে জিজ্ঞাসা করো। আমরা অন্ধকারে কতক্ষণ থাকবো? মানবো না, মানছি না।
আমি আসলে ওই দিকে দেখাতে পাচ্ছি না। মুখে সর, মিকু সরো, মিকু সরো। এই যে দুজনে একই ড্রেস কিভাবে হলো? মনের মিল না, ধনের মিল, ধনের মন নয়, ধন সম্পত্তির। হ্যাঁ আমার ঋত্বিক শালা, ও শালা বাবু, ওহো দারুন দারুন, হেভি লাগছে, হেভি লাগছে ভাই। আজকে একটু হবে তো গান টান? গান হবে, ঠিক আছে, নাচ নৃত্য হবে। ওকে ওকে ওকে। সেদিন গেলাম বাজারে, গেল না আমার সাথে, এখন দেখো কেমন তোমার লাগে। এখন পড়ে গেছে ফাঁকে, এখন পড়ে গেছে ফাঁকে। ঠিক, তুমি কাল জানা পারবে না। আমি বোতল নিয়ে আসি ঠান্ডা আনে, তারপর সেলাই করা আছে না কোন আমার সাথে দিব্যি যাওয়া পর আমি যখন ডাক্তারের কাছে হ্যাঁ আমার তো দোকানে বসাই করলো। সুব্রত বসে থাকতো, আমার তো গরমে ভালোই লাগছে। গরমে সবাই একটা আলাদা মজা নাকি? হ্যাঁ গরমে একটা আলাদা মজা। তুমি নতুন গামছা দিয়ে একটা ব্লাউজ বানায় নাও, তুমি তো দর্জির কাজ জানোই। মাথা গরম। সুব্রতরে অনেকক্ষণ ধরে বলছে চলো আমার ব্লাউজ কিনে দেবা, ব্লাউজ কিনে দেবা, যাচ্ছেই না ওর সাথে। ও সেই রাগটা আমি একদম ঠিক সুব্রতর সাথে আছি। দাঁড়িয়ে আছে, আর এই যে বাড়ির বউ আগে এসে টক করে বসে নিয়েছে, বসে পড়ে দিয়েছে। আমাদের একটা চেয়ার দিতে পারো, এরকম বউই আমরা চাই, এরকম বউ আমরা চাই। জামাইগুলো শিক্ষা দিয়ে চাই না। এইটা শিওনাটা কই আজকে হাসলো না তো, বুঝা ধরো তো, আমি একটু আদর করে আসি। যাও আসি আমার কাছে, ভালো আছি, আমার কাছে আসি, আমার কাছে আসলে চুপ করে থাকি। আমার কাছে সিনিকদারে তো পুরো দিদি তোমার মতন লাগে, সিনিকদারে বুড়িদের মতনই লাগে। মা কই? এটা তুই তোর মা? কি এই এটা তোর মা? কই ওর মা? এটা তোমার মা? কাব্বর মা কই? কাব্বর মা নাকি এটা? তুই ওর মা হলি কবে? সেদিন তোরে কোলে নিয়ে ঘুরে বেড়াতাম। কোথায় এই জায়গা তো কোনো গরমই লাগছে না, এই জায়গা দারুণ সুন্দর। আমরা সবাই এই জায়গায় এসেছি, যে দাঁড়িয়ে আছি নিসার গাছে, ওই সবাই আছে এই জায়গা, কি দারুণ। এই যে হাওয়া ছেড়েছে, গাছের থেকে আম পড়লো, আর আম বসে বসে খাচ্ছে। তোমার আঠিটা দেখাও আমের, আঠির বোধের কিছু নাই। ওইটা দেখা, ওইটা দেখা, ওদের গাছের, আমি যে ওদের গাছের আমটা দেখাও, আঠি নেই এটার মধ্যে, আঠি নাই। এইটা আঠি ছাড়া আম, তাই তো কি? আর এইটা হচ্ছে আঠি আর আম দুটোই আছে। না আমিও তো আম তিনটে পড়লো, পূর্ণিমার বর নিয়ে এনে আমাদের দিল, তোমরা বসে বসে তিনজন খাও। তাহলে এটা কি করবো? খাচ্ছি, সাদা লোক কি পায়ে ফেলে খাও। তো জামাইবাবু তোকে একটা আম দিল না, এরকম ব্যবহার? ছোট শালিকে একটা আম দিল না? এই তোমার একটু দেও, দাও সাইটে আঠিটারে করছে কি? ও বলটি ওই আঠিতে আর কিছু নাই। সরাসরি আমি আম খেতে তেমন একটা ভালোবাসি না, বলে দিনের 10-12 আম খায়, ওর খাওয়া উচিত। ধামা ধরে দেখানো হয়েছে ভিডিওতে, কি গল্প দিচ্ছ তুমি? ভুল গল্প দিয়ে ফেলছো। এই যে জ্যাঠার বাড়ির উঠোনে আমরা সবাই দাঁড়ানো, কেউ সবাই লাইটের আলোতে আলোকিত। সবাই নিসারকে হ্যাপি বার্থডে অ্যাডভান্স বলো। হ্যাপি বার্থডে অ্যাডভান্স, হ্যাপি বার্থডে অ্যাডভান্স। এই যে এক টেবিল, এই যে এক টেবিল। কেমন খাচ্ছ তোরা খিচুড়ি? ভালো আছে? আজকে হচ্ছে খিচুড়ি, ঘ্যাট আর হচ্ছে বেগুনি। এই খিচুড়ি লাভার বলো কেমন খাচ্ছ? খাও। এই যে হলো খিচুড়ি, অনেক খিচুড়ি আছে। এখানে ভাজা হচ্ছে বেগুনি, আজকে ওনাদের খুব কষ্ট হলো গরমে, আরো বেগুনি ভাজা হয়ে গেছে। এই যে ঘ্যাট,
এই যাচ্ছে নেপাল আর পুতুল না রে, পুতুল আর নেপাল সম্মান দিলাম আগে বর দেখে। রাধা কৃষ্ণ ফেরত দিয়ে আসতাম না, পাট বাগানে অজ্ঞান হয়ে পড়েছিল গরমে। কিরা বাবা বড়দের হবে না কালকে চেয়ার খেলা? হ্যাঁ খেললেই হবে। এই যে আমাদের টিয়া পাখি খাচ্ছে, আম খেয়েও পেট ভরে নাই, লাস্টে খিচুড়ি খাওয়ার জন্য চলে আসছে। ওল্টি খিচুড়ি কেমন আছে? তুমি আসল কথা বলো, তুমি খিচুড়ি ভালো খাও, যারা ভালো খায় তাদের কাছ থেকে শুনছি, তোমার জামাইবুর কাছ থেকে শুনছি, তোমার কাছ থেকে শুনছি, ওনার কাছ থেকে শোনা হয়নি। বলো কেমন খাচ্ছ? খুব ভালো হয়েছে গ্যাট, আর তোমরা তো এখনো দেয়ই নাই। সবাই বসে মেশরে এখন বিয়ে হয় নাই, আমি নিয়ে আসছি। তারও নেপাল তুলের এখন হয় নাই। সুন্দর হয়েছে খিচুড়ি, ভালো হয়েছে? আমি জিজ্ঞাসা করার আগেই বলছে সুন্দর হয়েছে খিচুড়ি। এই আমি জিজ্ঞাসা করার আগেই বলছে সুন্দর হয়েছে খিচুড়ি। এটা কেমন খেলা খিচুড়ি? ভালো না? এই যে সেই দিদি চলে এসেছে, আমাদের মিষ্টি সুন্দরী দিদি চলে এসেছে, মিষ্টি পূজার পাশে। কালকে বলছে দেখছি একজন, আমাদের পূজা খুব মিষ্টি দাদা, ওরকম করে বলবে না, দেখতে যেমনই হোক। আয়ান দিদি ভাই বলেছে তোমাকে। হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ আয়ান দিদি। এই যে পুরো বাড়ি ভর্তি মানুষ, অনেক আনন্দ হচ্ছে এখানে। এই যে এখন কোল্ড ড্রিঙ্কসের ঢালাঢালি ব্যবস্থা হবে, আমার দুই শালি ঢালাঢালি ব্যবস্থা করছে। এই যে আমার শালি ঢালছে। ও শালি না তো, এটা শালি, এইটা মানে দুই শালি বলে ফেলছিলাম ভুল করে। যে এখন কটা বাজে? রাত 11টা 12, 11টা 12 বাজে। হ্যাঁ এখন শানুরা চলে যাবে না? শানু এখন আর থাকে না বাপের বাড়ি, কি করে থাকবো? শ্বশুর বাড়ি ভারু মাজা, কিলচর নাই। আমার মতন হ্যাঁ ঝড় চলে আসলো। বৃষ্টি চলে, এই যে বৃষ্টি চলে এসেছে, বৃষ্টি চলে এসেছে, তাই স্পিকার গুলো এখন ভেতরে রাখলো। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, আর নিসার্গ এই যে এখন বাইরে এলো, নিসার্গ বাইরে এলো। ও চুনচুন আমাদের বাড়ি যাবে? হ্যাঁ এই যে যেতে চাইছিল কিন্তু যেতে পারেনি, তার কারণ হলো বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, শব্দ শুনতে পাচ্ছেন, আর বাচ্চাগুলো সুন্দর খেলা করছে এখানে। আর এই যে আমাদের ভাইরা ভাই, আর এই যে শালা যাবে কিন্তু ভাই কোচবিহার আর বেথুয়ায়। বৃষ্টির মধ্যে খেলতে খেলতে দেখি নিশা কি হয়েছে, অনেক মজা করছে। পেছনটা ঘোরো তো বাবা, পেছনটা ঘোরো। এই যে কাদা হয়ে গেছে, পড়ে গেছিল, ডিগবাজি খেয়েছে, নাকে লেগেছে, নাকে থুতনিতে লেগেছে না? পিছু এখন চলে যাচ্ছে আমাদের, কালকে আবার সকালেই চলে আসবে। পিছু কে বলো তো? পিছু আমাদের শানুর মেয়ে, সোনা মেয়ে। ঠিক আছে তাহলে যাই, বৃষ্টি পড়ছে। ও পূজা আন্টি কোথায় যাচ্ছেন? ও সরি, তাহলে কি পূজা মাসি? সরি মাসি, ও মাসি, পূজা মাসি, ও মাসি, পূজা মাসি। শানু খালি খায়, বলা যাবে না। আবার বৃষ্টি, আবার বৃষ্টি। 12টা বাজতে 15 মিনিটের মতো বাকি আছে। এখন মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে। বুলটি অনেক আগে গিয়ে ফাঁকি দিয়ে ঘুমিয়ে পড়েছে, এবার বুলটি একটু জাগানোর চেষ্টা করবে। কি করবে? এটা কোল্ড ড্রিঙ্কস এর বোতল, এনি কিন্তু হা করে ঘুমায়। মতনই কিন্তু দুষ্টু বুদ্ধি থাকে না মাথায়। চলো 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 চলো। আগে ঢেলে নিবি, চল 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 চল। এই যে বৃষ্টি পড়ছে, রাস্তায় কাদা, আর এর মধ্যে জটিলা কুটিলা আসছে। কথা বলো না, মুটকিটা আগে খুলে, নাহলে ফস করে শব্দ হবে। খুলে নে। এই যে
রাগ হয়েছো? হ্যাঁ বুলটি কাজ করে পরের গাছের আম সত্য এখানে আবার পাকা বাবারে আবার আম সত্য এটার মধ্যে আমের আচার সব পরের গাছের থেকে টুকাই টুকাই রানীকে গল্প করার জন্য আমি পাঠাই দিই ব্লাউজ বানানোর জন্য। বুলটি কেন রাগ হয়েছে? বুলটি রাগ হয়েছে সুব্রতর সাথে, কারণ বুলটি সেই নিসারের জন্মদিন যেদিন থেকে জানে সেদিন থেকেই সুব্রতকে বলছে যে চলো আমার একটা শাড়ির ব্লাউজ কিনে দিবে। সুব্রত আজও পর্যন্ত সেই ব্লাউজটা কিনে দিতে যায়নি, আর আজকে যাওয়ার কথা ছিল তাও নিয়ে যায়নি, তার জন্য রাগ হয়ে শুয়ে আছে। কিছু বললে দৌড়াই যাচ্ছে, বৌদিকে ডাক্তারের কাছে নিয়ে আসার সময় আসলো, বুড়িদি বললে কি মানে সব কাজ করে দিচ্ছে, যাই মুখটা করছে, বউর কাজ শুনে না, বউর কাজ করে না, ভেরি অন্যায়। ওর এই রোগটা কুতাতে হলো জামাইবুর কাছে। চলো, এই যে রাস্তা এরকম কাদা হয়ে গেছে বৃষ্টিতে, ওই যে বসে আছে, কপালে আজকে আছে কষ্ট, করিস না আর সময় নষ্ট, তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও, ব্লাউজটা বানাই নিয়ে তোমার বিরুদ্ধে আছে ও বড় অভিযোগ, বুলটি হয়েছে তোর উপরে খুব ক্ষোভ। তুই কেলে কি জানে কাঞ্চাপ নিয়ে মিষ্টিতে মিটাতে, আমরা একটু মিষ্টি দেখি, একটু মিষ্টি কথা বলে ভাবছিল যাও যাও মানে অর্ডার ওইটুক মিটাই দেবে আর কি। না এরকম আমার তো কোনো হয়নি সাথে। তুই যাস নাই কিন্তু বলো রাগ হয়ে গেছে খুব। রাত্রে তো আমার সঙ্গে তো ব্লাউজ নিয়ে কোনো কথাই হয় নাই। আমি ওই যে দাদাবু সঙ্গে সঙ্গে না 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 লাল হয়ে গেছে। আর সুজনদার কোনো ভয় নাই, জানে যে আজকে মুডটা ভালো আছে, কালকে যেহেতু অফিস না, হ্যাঁ ছুটি, অফিস না থাকলে তার একদিন 7 কোণ মা। আমার ভালো লাগছে না, ভালো লাগছে না, ও সারাদিন কালকে দেখি ঘুমায় থাকবে। না না কালকে ঘুমালে হবে না, এই সকালে কোনো মাছ মাংস আনার দায়িত্ব আছে? হ্যাঁ হ্যাঁ আছে, সেই দায়িত্ব থাকলে উঠবে সকালে নাই একটু পরে, বড় মার সাথে খাসির মাংস নিয়ে আসবে। আমি দেবো আমি কইছি আমি বলছি আমি কালকে দেখি কোনো যাবি না, বলতে তোরা যেতে দেবে না, ওই যে আমার ওই কাজটা তুই করে দিস। না না ও যেতে চাইছিল, আমি বললাম ওই তো না সকালে ওই কাজটা করে দিস, আমি সকালবেলা বাজারটা করে দিই। কোদাল কোবানো, যেই কাজই আর কি হোক ওপাট করে চলে যাবে মেয়ের সাথে। কোদাল কাজ দিলে কাজ করে দেবো, কাজ শেষ হয়ে গেলেই ঘুমিয়ে পড়বো। আমি বলে কাজ দিলে যখন সুজনদা কাজ বন্ধ করে দেবে, তাহলে চালার ডাল মিশিয়ে দিবি, রাত ভরে বাজবে। না না অনেক কাজ আমি বলে দিত লিস্ট করে দাও, সব করে দিয়ে দাও, রাধুনির হেল্পার দিয়ে দাও, সারাক্ষণ কাজ লাস্ট পর্যন্ত কাজ, রাধুনির হেল্পার নালে ক্যাটারিং দের সাথে, মানে যারা ক্যাটারিং থাকবে তাদের সাথে খাবার দেওয়া, খাইতে দিয়ে একটা ভালো, কিন্তু আমার যে কাজ দেবো স্পিড আপ করে না করে দে, তাহলে খাওয়া দাওয়ার জন্য বিরক্তি। আমি তো ছিল মানে সবাই লুচি নিচে চাচ্ছে না, লুচি ছোলার ডাল খাবে তারপর আলুর দম, তখন টাইম লাগে এদিক করে বল, দিতে এত টাইম লাগে খেতে দিতে, দাও দাও আমি দিচ্ছি, মানে সব এক থালায় যে আমরা যেরকম নেই সেরকম ভাবে দিয়ে ওর খাওয়া শেষ, কাজ শেষ। যদি একটা কাজ সবার 2 ঘন্টা মধ্যে 1 ঘন্টা লাগে, তাই তো খেতে বসে কিন্তু সময় নষ্ট করা জমবে। কিছু বলো। আমার কিছু বলার নাই, বৃষ্টি পড়ছে ভাই। এখন ঘড়িতে বাজে 11:57, আর 3 মিনিট পরেই নিসার্গের হ্যাপি বার্থডে হয়ে যাবে, তাই আমরা দুজন এখানে বসে আছি, আর 2 মিনিট পরে আমরা ঘরে যাব, নিসার্গকে উইশ করব, উইশ করে তার ভিডিওটা শেষ করে দেবো, তাই তো? হ্যাঁ একদম ঠিক আছে, চলুন তাহলে আমাদের সাথে। বাকি আছে মাত্র 1 মিনিট, আমরা এখন ঘরে যাচ্ছি নিসার্গকে হ্যাপি বার্থডে জানাতে। চলো, কতক্ষণ বাকি আছে? আর 1 মিনিট বাকি আছে, মাত্র 1 মিনিট। চলো, এখন নিসারকে সবাই হ্যাপি বার্থডে উইশ করবো। চলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে নিসার, হ্যাপি বার্থডে।
হ্যাপি বার্থডে স্যার দাদা সবাই বলে দিয়েছে। কেক একটা কাগজে লিখে কাছে লিখে দে। এইটা ভালো বুদ্ধি, কেক একটা কাগজে লিখে দাও, কেকটা বানিয়ে দাও। কালকের জন্য তো কেক অর্ডার দিয়ে হয়েছে, তাই নিসারকে মামি বললো একটা কেক এঁকে দে, তারপর নিসার এখানে কাটবে। আগে ফু দিয়ে নেবা, আগে ফু দিয়ে নেবা। হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। কেক খাচ্ছে। ঠিক আছে, তাহলে কালকে সকালে আবার দেখা হবে। এখন আমরা সবাই একটু মজা করে নিই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সবাই টাটা করে দাও, গুড নাইট করে দাও, গুড নাইট করে দাও এদিকে। হ্যাঁ, আবার কালকে দেখা হবে। কালকে তোরা 5টায় উঠবি। ঠিক আছে, আমরা আর ঘুমাবো না, এখনই বসে থাকি। ঠিক আছে, আমরা সবাই গল্প করি।